তো বন্ধুরা ক্রিপ্টো ফরচুনের মধ্যে আপনারা কিভাবে আইডি বা অ্যাকাউন্ট তৈরি করবেন, এখানে আপনারা কিভাবে ডিপোজিট করবেন বা ক্রিপ্টো ফরচুন থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন, বা এখানে যে আরো একটা অপশন রয়েছে রি ইনভেস্ট, বা এখানে যে আপনারা কম্পাউন্ডিং করবেন সেটা আপনারা কিভাবে কি করবেন। তো এ টু জেড প্রসেস কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা কিন্তু দেখিয়ে দিতে চলেছি। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, ডিটেলসে কিন্তু আপনারা জানতে চলেছেন। তো ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার যে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নই, আমি কিন্তু ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনাল এবং এডুকেশনাল পারপাসে বানাচ্ছি। তো আপনারা কিন্তু ভিডিওটিকে সেই দৃষ্টিতে কিন্তু দেখবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক। ক্রিপ্টো ফরচুনের মধ্যে কাজ করার জন্য প্রথমত আপনাদেরকে কিন্তু যে কোনো একটা কিন্তু ওয়েব3 ওয়ালেটের দরকার পড়বে, কেননা ক্রিপ্টো ফরচুন একটা কিন্তু ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। তার জন্য আপনাদেরকে এখানে কিন্তু আইডি বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট বা ওয়েব3 ওয়ালেটের দরকার পড়বে। টোকেন পকেট, মেটামাস্ক, বিটগেট ওয়ালেট বা সেপাল ওয়ালেট, এই যে 3-4টা ওয়ালেটের নাম বললাম, এই ওয়ালেটগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ালেট কিন্তু ইউজ করতে পারেন। ইতিমধ্যে আপনারা অনেককে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোকেন পকেট ওয়ালেট ওপেন করে নিয়েছি। আর অবশ্যই আপনারা কিন্তু এখানে কিন্তু সামান্য কিছু কিন্তু বিএনপি রাখবেন, কারণ আপনারা কিন্তু জানেন ওয়ালেটের ট্রানজাকশনে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু গ্যাস ফি বিএনপি কাটে, সেহেতু আপনারা কিন্তু সামান্য কিছু বিএনপি কিন্তু এখানে কিন্তু রাখবেন। তো ক্রিপ্টো ফরচুনে আইডি ক্রিয়েট করার জন্য ওয়ালেট ওপেন করে নেবার পর এই যে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ডিসকভার অপশন, এই ডিসকভার অপশনে সিম্পলি আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ডিসকভার অপশনে ক্লিক করার পর উপরের দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে কিন্তু সিম্পলি আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু রেফারেল লিংকের প্রয়োজন পড়বে, যেটা কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো সেই লিংকটাকে কিন্তু আপনারা কিন্তু কপি করবেন, ডিরেক্টলি কিন্তু ক্লিক করে কিন্তু ওপেন করবেন না, সেই লিংকটাকে কপি করে আনার পর এখানে যে উপরের দিকে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে আপনারা সিম্পলি সেটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা কিন্তু এখানে সার্চ করতে পারেন, বা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে গো টু, এখানে যে ব্লু কালারের লেখা রয়েছে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিতে পারেন। পর এখানে আপনারা সিম্পলি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলবে সাইন টু কন্টিনিউ, তো এখানে আপনারা সিম্পলি সাইন টু কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে আপনারা সিম্পলি ক্লিক করে দিয়ে আপনাদের পাসওয়ার্ড বা ফিঙ্গার যা রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে। এবার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এন্ড স্টার্ট, এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। রেজিস্টার এন্ড স্টার্টে ক্লিক করার পর এই কনফার্ম করার পর এখানে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যা আছে সেটা আপনারা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাদের কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এটাই কিন্তু মূলত এখানে কিন্তু প্রসেস ছিল যে ক্রিপ্টো ফরচুনের মধ্যে আপনারা কিভাবে আইডি বা অ্যাকাউন্ট তৈরি করবেন। এবারে আপনাদেরকে আমরা দেখাবো এখানে আপনারা মূলত কিভাবে ডিপোজিট করবেন। তো প্রথমত আপনাদেরকে আমরা দেখিয়ে দেই আমাদের ওয়ালেটে কিন্তু বর্তমানে আমাদের কিন্তু নিজস্ব কিন্তু এখানে ডিপোজিট অ্যামাউন্ট রয়েছে 100 ইউএসডি। তো এবার কিন্তু আপনাদেরকে আমরা আবার এখানে কিন্তু 50 ইউএসডি অ্যাড করে দেখাবো দেখানোর জন্য। তো সেটা কিন্তু অ্যাড করার জন্য আপনারা কিন্তু এখানে কিন্তু সামান্য একটু যখন ড্যাশবোর্ড অপশনে আপনারা সামান্য একটু নিচের দিকে যাবেন, এখানে কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন যে ডিপোজিট। এই ডিপোজিট অপশনে কিন্তু সিম্পলি কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিতে হবে। তো আমরা কিন্তু এখানে কিন্তু 50 ইউএসডি অ্যাড করবো, তার জন্য এখানে 50 লিখে দিচ্ছি। 50 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ইউএসডি, অ্যাপ্রুভ ইউএসডির উপর সিম্পলি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা নেক্সট স্টেপ করবো। তারপর এখানে আমরা অ্যাপ্রুভাল দেবো। প্রথমত এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যা চাচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউএসডি অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখানে কনফার্ম করে দেবো যে ডিপোজিট কিন্তু সাকসেসফুল দেখিয়ে দিয়েছি, এবং ইতিমধ্যে আপনাদেরকে আমরা নিচের দিকে গিয়ে দেখাচ্ছি, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ সাইকেল, অর্থাৎ আমাদের এখানে ডিপোজিট অ্যামাউন্টে 100 ইউএসডি ছিল, সেটা কিন্তু এখন 150 ইউএসডি কিন্তু হয়ে গেছে। সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনাদের প্রত্যেকদিন এখানে কিন্তু 3.33% কিন্তু রিটার্ন দেবে। এখানে কিন্তু ক্লেম আরওআইতে কিন্তু ক্লিক করে আপনারা কিন্তু সেটাকে কিন্তু ক্লেম কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা এবারে মূলত আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা ক্রিপ্টো ফরচুন থেকে কিভাবে উইথড্র নেবেন, বা এখানে যদি আপনারা রিইনভেস্ট করতে চান বা কম্পাউন্ডিং করতে চান সেটা আপনারা কিভাবে করবেন। তার জন্য এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা ওয়ালেট, এই ওয়ালেটে আপনাদেরকে সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে। এই ওয়ালেট অপশনে ক্লিক করার পর হালকা একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে কিন্তু আপনারা কিন্তু দুটো অপশন পেয়ে যাচ্ছেন। প্রথমত কিন্তু এখানে আপনাদের হচ্ছে আরওয়াই ওয়ালেট, অর্থাৎ যেটা কিন্তু আপনাদের এখানে প্রত্যেক দিনকের যা আপনাদের প্রফিট হবে সেটাকে আপনারা যদি উইথড্র নিতে চান সেটা এখান থেকে নিতে পারবেন। আর যারা টিম নিয়ে কাজ করবেন তাদের কিন্তু টিম ইনকাম এখানে কিন্তু অ্যাড হবে, সেটাকে যদি আপনারা উইথড্র নিতে চান সেটা কিন্তু আপনারা এই যে নেটওয়ার্ক রিওয়ার্ড ওয়ালেট থেকে কিন্তু আপনারা কিন্তু উইথড্র নিতে পারবেন। তো দুটো কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে দেখুন আমাদের কিন্তু আরওয়াই ওয়ালেট এখনো কিন্তু প্রফিট কিন্তু জেনারেট হয়নি, তার জন্য আমরা আপনাদেরকে এই যে এখানে নেটওয়ার্ক রিওয়ার্ড যেটা ওয়ালেট রয়েছে এটা থেকে আপনাদেরকে আমরা উইথড্র নিয়ে দেখাবো। তবে দুটোরই প্রসেস কিন্তু সেম। তো প্রথমত এখানে ব্যাপার হচ্ছে যদি আপনারা ডিরেক্টলি উইথড্র নিতে চান তাহলে কিন্তু আপনারা সিম্পলি এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে উইথড্র, এই উইথড্র অপশনে কিন্তু সিম্পলি ক্লিক করবেন। আর আপনারা যদি চান যে উইথড্র না নিয়ে এখানকার ফান্ড আপনারা এখানে দিয়ে দিতে, অর্থাৎ এখানকার আপনাদের আইডি গ্রো করার জন্য বা রিকম্পাউন্ডিং করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রি ইনভেস্ট, এখানে আপনারা সিম্পলি কিন্তু রি ইনভেস্ট কিন্তু করতে পারেন। আপনাদেরকে আমরা উইথড্র করে দেখাচ্ছি, কিন্তু ব্যালেন্স রয়েছে দেখুন 23.49। আমরা এটাকে উইথড্র করে দেখাবো, তার জন্য আমরা কি করবো এখানে অ্যামাউন্টটা এখানে লিখে দেবো 23.49 পুরোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে এখানে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন উইথড্র, এই উইথড্রতে আমরা সিম্পলি ক্লিক করবো। এই উইথড্রতে ক্লিক করার পর এখানে আমরা কনফার্ম করবো। কনফার্ম করার পর আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যা রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে পপআপ দেখিয়ে দিয়েছে যে উইথড্রল সাকসেসফুল। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের উইথড্রটা সাকসেসফুল হলো কি হলো না। তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেখান থেকে যে উইথড্রলটা করলাম সেটা কিন্তু আমাদের কিন্তু সাকসেসফুলি চলে এসেছে। তো এখানে দেখুন 5% কিন্তু এদের কিন্তু ফি কাটে। তো 5% কাটার পর আমাদের কিন্তু উইথড্রল ব্যালেন্স ছিল 23.49, সেক্ষেত্রে আমাদের কিন্তু এসেছে 22.31 ইউএসডি। তো আপনারা কিন্তু এটা
কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আশা করা যায় আপনারা সহজে বুঝতে পেরেছেন যে ক্রিপ্টো ফরচুনে আপনারা কিভাবে আইডি বা অ্যাকাউন্ট বানাবেন বা এখানে কিভাবে আপনারা ডিপোজিট করবেন, তারপর এখান থেকে আপনারা কিভাবে উইথড্র নেবেন বা এখানকার রিইনভেস্ট প্রসেস কি রয়েছে। তো সমস্ত রকম বিষয় কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু খুবই কিন্তু সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আর যারা যারা কিন্তু ক্রিপ্টো ফরচুনের প্ল্যানটা এখনো পর্যন্ত জানেন না বা এখানে কি রকমের কি প্রফিট আছে সেটা আপনারা জানেন না, তো এ নিয়ে কিন্তু আমাদের অলরেডি কিন্তু একটা কিন্তু ভিডিও আপলোড আছে, আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে ক্রিপ্টো ফরচুনের প্ল্যানটা কি রয়েছে বা পুরো প্ল্যান রিভিউ কিন্তু আমরা কিন্তু করে দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর যারা যারা কাজ করতে চাচ্ছেন যেভাবে আপনাদেরকে আমরা দেখালাম সেম প্রসেসে করে নিতে পারেন। আর এর কিন্তু রেফারেল লিংক আপনারা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আর যে বিষয়টি কিন্তু আপনাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছিলাম যে আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নই, আমি কিন্তু ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনাল এবং এডুকেশনাল পারপাসে দিলাম এবং ভিডিওটিকে আপনারা কিন্তু সে দৃষ্টিতে কিন্তু দেখবেন।